सर्वं शिवमयं शिवानंता शिवकृपा अनंता। आगामी 2 অক্টোবর 2024 আমরা যে সর্বপিত্র অমাবস্যা পাচ্ছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পিতৃপক্ষের সমাপ্তির একটা তিথি। সেই অমাবস্যাতে, সেই নিউ মুনে একটা গ্রহণ সংগঠিত হতে চলেছে, সূর্যের বৃত্তাকার গ্রহণ, অ্যানুলার সোলার এক্লিপস। এর আগে 18ই সেপ্টেম্বর আমরা চন্দ্রগ্রহণের আলোচনা করেছি, যে খণ্ডগ্রাস পার্শিয়াল চন্দ্রগ্রহণ। আমরা জানি যে জ্যোতির্বিদ্যায়, অ্যাস্ট্রোনমিতে বলা হয় যে গ্রহণ জোড়ায় জোড়ায় আসে, সবসময় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ একসঙ্গে। ওই আমাদের অনেকটা সেই উত্তম সুচিত্রা, রাজেশ খান্না, শর্মিলা ট্যাগর, ধর্মেন্দ্র, হেমা মালিনী, দেবানন্দ, ওয়াহিদা রহমান, শাহরুখ খান, কাজল, এই একটা যে পেয়ারিং থাকে সিনেমায়, অভিনেতা অভিনেত্রী, সেই রকম একটা পেয়ারিং করে এই গ্রহণ আসে। এবং গ্রহণের ভিজিবিলিটিটা একটা বড় ফ্যাক্টর, যে গ্রহণ আপনার এলাকায় দৃশ্যমান কিনা, অর্থাৎ তার যে ছায়াটা সেটা ল্যান্ডফল হচ্ছে কিনা আপনার এলাকায়। কিন্তু আমরা গত গ্রহণের আলোচনাতেও এটা উল্লেখ করেছি যে 18ই সেপ্টেম্বরের যে চন্দ্রগ্রহণ, সেটা যেরকম দৃশ্যমান নয়, তবু ইন্ডিয়ার কিছু অংশে, ওয়েস্টার্ন সাইডে কিছু অংশে, ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন সাইডে কিছু অংশে তার একটা সেন্সিটিভিটি থাকবে, কিন্তু চন্দ্র অস্তমিত থাকার জন্য দৃশ্যমান নয়। তবু যেহেতু এটা পিতৃপক্ষের সূচক, স্টার্টার, সেই জন্য তার একটা আলাদা মাহাত্ম্য। ঠিক সেই রকম 2 অক্টোবর 2024 যে অ্যানুলার সোলার এক্লিপস, সেটাও কিন্তু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয়। সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, নর্থ আমেরিকা, এই জায়গাগুলো কিন্তু এফেক্টেড হবে, দৃশ্যমান ল্যান্ডফল আছে। এবং এখানে অবশ্যই আপনারা যারা আছেন, বসবাস করছেন, আপনাদের জন্য কিন্তু রেস্ট্রিকশন থাকবে, সূতক থাকবে, এবং এফেক্টস অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু এই 2 অক্টোবরের যে অ্যানুলার সোলার এক্লিপস, এই এক্লিপসের মাহাত্ম্য অন্য জায়গায়। এক তো সর্বপিত্র অমাবস্যার গ্রহণ, দ্বিতীয়ত এই গ্রহণের সময় যে গ্রহ সন্নিবেশ, সেটা একটা অভূতপূর্ব অনবদ্য গ্রহ সন্নিবেশ। মোটামুটি রাত 9টা 12-13 থেকে শুরু করে রাত 3টে 17, 2 অক্টোবর রাত 9টা 12-13 থেকে শুরু করে 3 অক্টোবর ভোর রাত 3টে 17 অবধি আমরা ইন্ডিয়ান টাইমে, ভারতবর্ষের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে এই গ্রহণকে পাচ্ছি। তো এই সময় আমরা যে লগ্ন পাব, যে নক্ষত্র পাব, এবং যে গ্রহ সন্নিবেশ পাব, সেটা হচ্ছে একটা ব্যাখ্যার জিনিস, বিশ্লেষণের বিষয়। এবং তার ভিত্তিতে কিন্তু আমরা মূল্যায়ন করব যে এই গ্রহণের কীরকম কী প্রভাব। গ্রহণ বাই ইটসেলফ তো একটা প্রভাব আছেই, ফান্ডামেন্টাল মৌলিক একটা জায়গা তো আছেই, প্লাস এই যে এক্সট্রা ফিচার্সগুলো, এগুলোর একটা গুরুত্ব আলাদা। আপনারা জানেন, যারা আমার পুরনো দর্শক, যে পুরো কোভিডের যে টাইমলাইনটা শুরু হয়েছিল গ্রহণ দিয়ে, 26 ডিসেম্বর 2019 টোটাল সোলার এক্লিপস, এবং তারপর পুরো গ্রহণের টাইমলাইন ধরে আপনাদের কিন্তু আমি কোভিডের প্রেডিকশন করেছিলাম। তো এই যে গ্রহণ হতে চলেছে, এই গ্রহণের সময় গ্রহণ মোটামুটি শুরু হবে বৃষ লগ্নতে শুরু হবে এবং সমাপ্ত হবে সিংহ লগ্নতে।
সুতরাং বৃষ, মিথুন, কর্কট, সিংহ এই 4টে লগ্নের মানুষদের একটা বিশেষ প্রভাব থাকছেই। তার মধ্যে কর্কট রাশি লগ্নের মানুষদের ডাইয়া চলছে, তো সেখানে সেন্সিটিভিটি বেশি। এবার এই গ্রহণের সময় গ্রহ অবস্থান কি থাকছে? বৃষতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কন্যায় কেতু, চন্দ্র, বুধ, রবি। এটা একটা সাউথ নোড, ডিসেন্ডিং নোডের গ্রহণ। সুতরাং কেতুর সঙ্গে রবি এবং চন্দ্র থাকছে, এবং নোডাল অ্যাক্সিসের যে ঘরে গ্রহণটা হবে তার মালিক সেখানে বসে থাকছে বুধ। এটাও কিন্তু একটা বিশেষ পাওয়ার, একটা বিশেষ এনার্জি, একটা বিশেষ তাৎপর্য প্রদান করছে। শুক্র অবস্থান করে থাকছে তুলা রাশিতে, শনি থাকছে বক্রগতিতে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ, রাহু থাকছে মীন রাশিতে। এই শুক্রের অবস্থানও কিন্তু একটা বিশেষ বিশেষ মাহাত্ম্য অ্যাড করছে। হস্তা নক্ষত্রে আমরা 4টি গ্রহ পাচ্ছি। চন্দ্রকে হস্তা নক্ষত্রের 2য় পাদে, রবিকে হস্তা নক্ষত্রের 2য় পাদে, কেতুকে হস্তা নক্ষত্রের 1ম পাদে এবং বুধকে হস্তা নক্ষত্রের 3য় পাদে। সুতরাং হস্তা নক্ষত্রে যাদের চন্দ্র, রবি বা রাহুকেতু বা মঙ্গল বা শনি আছে বা লগ্ন, এবং 1, 2 আর 3য় পাদ, 3টে পাদে যাদের আছে তাদের জন্য কিন্তু ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই গ্রহণ, তার প্রভাব। এবার আরেকটা বিষয় যেটা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের, যে ইন্ডিভিজুয়াল আমি শুক্রের তুলা রাশিতে সঞ্চার এবং অবস্থান 18ই সেপ্টেম্বর থেকে 13th অক্টোবর শুক্রের এই অবস্থান নিয়ে যে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সেখানে আমি একটা বিষয় মেনশন করেছি যে শুক্র তুলা রাশিতে অবস্থান করাকালীন একটা বিশেষ শক্তি, একটা বিশেষ এনার্জি প্রাপ্ত হবে। কারণ এই শুক্র 2 অক্টোবর থেকে 5 অক্টোবর স্বাতী নক্ষত্রের 4র্থ পাদে অবস্থান করবে 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি, যেটা পুষ্কর নবাংশের জায়গা। যে পুষ্কর নবাংশের জন্য শুক্র নবাংশে চলে যাবে মীন রাশিতে তুঙ্গস্থানে। এটা শুক্রকে একটা আলাদা স্ট্রেংথ দিয়ে দেবে। এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে তুলা রাশিতে শুক্রের সঞ্চারে বিস্তারিত আলোচনা করেছি। এবার এই যে শুক্রের অবস্থান, এই শুক্র কিন্তু এই গ্রহণকে একটা আলাদা মাত্রা দিয়ে দিচ্ছে, যে কারণে আমি থাম্বনেল করেছি গ্রহণযোগ্য গ্রহণ। শুক্র দৈত্যগুরু, এই যে রাহুকেতু, এই যে অসুর যে পরম্পরা, তাদের গুরু হচ্ছে শুক্র। এবং শুক্রর কাছে যে সবচেয়ে বড় বিদ্যা, যে সবচেয়ে বড় অ্যাসেট, সেটা হচ্ছে মৃত সঞ্জীবনী। যে মৃত সঞ্জীবনী বিদ্যার জন্য দেবগুরু বৃহস্পতি তার কন্যা, তার পুত্র কচকে পাঠিয়েছিলেন শুক্রের কন্যা দেবযানীর কাছে। এটা নিয়ে আমি বহুবার উল্লেখ করেছি। তো এই যে মৃত সঞ্জীবনী অর্থাৎ রিভাইভাল, রিকাভারি, একটা উদ্ধার হওয়া, ত্রাণ কার্য, পুনর্জীবন, পুনরাবির্ভাব, পুনরুন্মেষ, এই জায়গাটা হচ্ছে এই গ্রহণের সবচেয়ে বড় ফিচার। ভেরি 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 পাওয়ারফুল। দেখুন, গ্রহণ নিয়ে আমরা সাধারণ মানুষ খুব ভীত থাকি, ভয় হয়, কিছু সেই রকম মতামত চিন্তাভাবনা আছে। একটা সুতাক থাকে, একটা দেখতে নেই, গ্রহণের দিকে তাকালে চোখ খারাপ হয়ে যায়, গ্রহণের সময় নানান রকম অশুভ প্রভাব থাকে। এগুলো বহু পুরনো চিন্তাভাবনা, মতামত, এবং এগুলোকে উড়িয়ে দেওয়ার, উপেক্ষা করার, অগ্রাহ্য করারও জায়গা নেই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ধরুন আমি একজন সাধারণ মানুষ,
আমার যদি আজকে কলকাতা থেকে দিল্লি যেতে হয়, আমি যে কোনো বাহনে করে যাব, বাই রোড যেতে পারি, ট্রেনে যেতে পারি, বাই এয়ার যেতে পারি। কিন্তু আমাকে যদি একটা বিমানের মধ্যে বসিয়ে দেওয়া হয় আর বলা হয় যে এবার আপনি এই বিমানটাকে চালিয়ে চলে যান দিল্লি, তাহলে সেই বিমান চালিয়ে দিল্লি যাওয়ার যে প্রস্তাবটা আমাকে দেওয়া হবে সেটা কিন্তু আমার জন্য মৃত্যুদণ্ড সম, মৃত্যুদণ্ড তুল্য। কারণ আমি বিমান চালাবো কোত্থেকে? আমি তো বিমান চালক নই, আমার তো সেই যোগ্যতা নেই, সেই ক্ষমতা নেই, সেই জ্ঞান নেই, সেই বিদ্যা নেই। কিন্তু যদি আমার কাছে সেই জ্ঞান, বিদ্যা, যোগ্যতা, ক্ষমতা, শিক্ষা থাকে, তাহলে আমার কাছে সেটা একটা আশীর্বাদ, সেটা একটা বোনাস, একটা জ্যাকপট। ঠিক সেই রকম এই গ্রহণ ইন জেনারেল, গ্রহণকে যদি আপনি ব্যবহার করতে না জানেন, খায় না পড়ে না মাখে, কোনো কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি না থাকে, তাহলে ওই মৃত্যুদণ্ড তুল্য বিমান চালিয়ে দিল্লি যাওয়ার মতো। কারণ গ্রহণের সময় যে এনার্জিটা, যে ঊর্জাটা জেনারেটেড হয় সেটা প্রচণ্ড। একটা অমাবস্যার যে এনার্জি, সেটা তৈরি হতে 15 দিনের একটা পক্ষ লাগে। একটা পূর্ণিমার যে এনার্জি, সেটা তৈরি হতে একটা 15 দিনের শুক্লপক্ষ লাগে। কিন্তু একটা সূর্যগ্রহণের সময় এই ঘন্টা মোটামুটি 5 ঘন্টায় একটা পুরো 15 দিনের কৃষ্ণপক্ষের এনার্জিটা 5 ঘন্টায় তৈরি হয়ে যাচ্ছে। 4-5 ঘন্টায় শুক্লপক্ষের 15 দিনের এনার্জিটা তৈরি হয়ে যাচ্ছে। তো কতটা কনসেন্ট্রেটেড আপনার 15 দিনের যে আহার, যে কোটা, যে ডায়েট, সেটা আপনি 5 দিনে খেতে পারবেন? পারবেন না তো, সেটা মৃত্যুতুল্য দণ্ড হবে। কিন্তু এইটাই যদি আপনি জানেন, ইফ ইউ নো, আপনি যদি বিমানটা চালাতে জানেন, তাহলে আপনার জন্য সেটা আশীর্বাদ। তো এই সময় সিদ্ধগুরুরা যে বিধান দিয়ে গেছেন যে সাধনা করো, মন্ত্র জপ করো, করে এই এনার্জিটাকে তুমি গ্রহণ করো এবং এই এনার্জিটাকে তুমি ব্যবহার করো। কি করতে? না গ্রহদোষ খণ্ডন করতে। কারণ এভরিথিং স্টার্টস ফ্রম দ্য সান অ্যান্ড দ্য মুন। সূর্য আর চন্দ্র থেকে সব কিছুর উৎস, দ্য সেলেস্টিয়াল ফাদার অ্যান্ড দ্য সেলেস্টিয়াল মাদার। তো এই যে এক্লিপস, এই যে গ্রহণ, এটা সাধারণভাবে আপনি যদি এটাকে ব্যবহার না করেন, এটার যে অস্ত্রের ভূমিকা, সেই ভূমিকাটা সম্বন্ধে যদি আমি অবগত না হই, তাহলে এই অস্ত্র আমাকে বধ করবে। আর এই অস্ত্র ব্যবহার করতে যদি আমি জানি, তাহলে এই অস্ত্র ব্যবহার করে আমি আমার সমস্ত কর্মকে খণ্ডন করতে পারব। এই যে রাহু কেতু গ্রাস করে চন্দ্রকে, শুক্রকে, এই সূর্যকে, এই গ্রাস অর্থাৎ একটা মৃত্যু, একটা ডার্কনেস। এবং তারপর সেই গ্রাস সমাপ্ত হলেই তারা আবার সেই গ্রাস থেকে মুক্ত হয়ে আবার তাদের আবির্ভাব হয়, প্রকট হন তারা। তো এই যে রিভাইভালটা, এই যে ডেথ অ্যান্ড রেজারেকশন, এই রেজারেকশনটা দৈত্যগুরু অসুরদের মৃত্যু থেকে পুনর্জীবন প্রদান করতেন। এই সাউথ নোড ভেরি ভেরি ক্রুশিয়াল, কেতু। সাউথ নোড কেতুই হচ্ছে স্পিরিচুয়াল এন্ড, স্পিরিচুয়াল পোল। রাহু কিন্তু মেটেরিয়াল পোল। তো স্পিরিচুয়াল পোলে রবি চন্দ্র দুটো লুমিনারি, দুটো জ্যোতিষ্ক প্লাস মার্কিউরি,
এবং শুক্রের এই অবস্থান, এই গ্রহণের সময়, এই যে রাত 9:12 থেকে রাত 3:17, এটা অত্যন্ত উত্তম সময় জপ ধ্যান সাধনার জন্য। দৃশ্যমান হবে না, কারণ তখন রাত, কিন্তু ওই রাতের যে পাওয়ারটা, ওই যে প্রহরটা আমরা পাবো এই সময়, সেটা কিন্তু আমাদের জপ ধ্যানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং সমস্ত গ্রহদের একটা ক্লেনজিং, পিউরিফিকেশন, এম্পাওয়ারিং, স্ট্রেংথেনিং, রেকটিফিকেশন, এন্টায়ার প্রসেসটা কিন্তু আমরা করতে পারবো। এবং সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব, আগামী ভিডিওতে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু বিশেষ বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই গ্রহণের প্ল্যানেটারি পজিশন। গ্রহণের নোডাল অ্যাক্সিসের যে গ্রহণের যে স্পটটা, সেখানে বুধ হাউস লর্ড নিজের ঘরে তুঙ্গস্থ থাকছে, শুক্র নিজের ঘরে থাকছে, শনি নিজের ঘরে থাকছে। তো এই জায়গাটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এবং নবাংশ ছক যদি আমরা দেখি, এই গ্রহণের নবাংশ, তখন আমরা দেখব যে এই গ্রহণের নবাংশতে চন্দ্রকে আমরা বৃষ আর মিথুনে পাচ্ছি, এবং নবাংশতে বৃহস্পতি শুক্র মুখোমুখি থাকছে, মঙ্গল শনি কেতু থাকছে মেষে, যেটা কিন্তু একটা ভেরি ভেরি ডিফিকাল্ট এনার্জি। রাহু থাকছে তুলায়, বুধ থাকছে মিথুনে। তাহলে বুধের পাওয়ারটা দেখুন, বুধ লগ্ন চার্টে নিজের তুঙ্গ ঘরে, আর নবাংশ চার্টে নিজের আরেকটা স্বক্ষেত্রে, ভেরি মাচ লাইক ভেনাস। তো এই গ্রহণের সময় গ্রহ অবস্থান এত পাওয়ারফুল এবং স্ট্র্যাটেজিক্যালি সিগনিফিক্যান্ট থাকবে যে আমরা কেউ এই গ্রহণকে অবহেলা করতে, উপেক্ষা করতে, বাইপাস করতে পারি না। সেই বিলাসিতার জায়গা আমাদের নেই। বিশেষভাবে আমরা রাত 9:12 থেকে ভোর 3:17 অবধি একদম কম্প্যাক্ট, স্পেসিফিক, খুব সহজ সরল কিন্তু একদম তীক্ষ্ণ সাধনা করব, যাতে কমপ্লিট একটা 360 ডিগ্রিজ আমরা যাতে ফলাফল পাই। এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি, জিন্দগি না মিলেগি দোবারা। এবং সত্যি এই গ্রহণযোগ্য গ্রহণ। এই গ্রহণে আমরা মৃত সঞ্জীবনী শক্তির একটা অনুভূতি পাব। এবং সেই মৃত সঞ্জীবনী শক্তি সম্পন্ন যে দৈত্যগুরু শুক্রাচার্য, তার যে আশীর্বাদ, তার যে কৃপা, তার যে দাক্ষিণ্য, এবং ভগবান মহামৃত্যুঞ্জয়ের যে আশীর্বাদ, যে কৃপা, সেই আশীর্বাদ, সেই কৃপা প্রাপ্তির জন্য আমরা এই গ্রহণে প্রয়াস করব। এই গ্রহণ দিয়ে পিতৃপক্ষ সমাপ্ত হবে, এই গ্রহণের পরে দেবীপক্ষ শুরু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা তিথি, একটা সময়। এবং শুধুমাত্র আপনার সময়কে বিনিয়োগ করবেন, 1 পয়সা খরচা নেই। বিশেষভাবে উপকৃত হবেন। যাদের সাড়ে চলছে, যাদের ঢাইয়া চলছে, যাদের রাহুকেতু রিটার্ন চলছে, যাদের সাড়ে ঢাইয়া আসছেন, আপনাদের জন্য তো ভেরি ভেরি ক্রিটিক্যাল। প্রস্তুতি, প্রিপারেশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমি আশা করব যে আপনারা সবাই এই গ্রহণের
ম্যাক্সিমাম বেনিফিটটা নেবেন। ইউ উইল লেভারেজ দিস এক্লিপস টু গেইন ম্যাক্সিমাম কভারেজ অ্যান্ড ম্যাক্সিমাম সেফটি, সিকিউরিটি অ্যান্ড বেনিফিটস। सर्वं शिवमयं शिवानन्ता शिवकृपानन्ता।